বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট পরছে, শার্ট পরছে, কপালে দীক্ষা টিপ পড়ছে, কানে পড়ছে দুল, কাছে যা যদি বলেন আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? আমাদের মনটা খালি ছটফট করে, কারণ আমাদের পাগল মন। কি মন? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলেন না কেন? জিন্সের প্যান্ট পরছে, শার্ট পরছে, কপালে দীক্ষা টিপ পড়ছে, কানে পড়ছে দুল, কাছে যা যদি বলেন আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এই জন্য পুরুষ এদিক খেয়াল করেন, পুরুষ পুরুষের পোশাক পরবে যেটাতে পুরুষ বোঝা যায়, নারী নারীর পোশাক পরবে যেটাতে নারীতে বোঝা যায়। আর এর তো স্বাধীনতা পোশাকের থাকার পরেও বাংলাদেশে এদিক খেয়াল করেন, ঢাকা শহরে যাবেন মনে হয় আপনি লন্ডন আমেরিকায় বসবাস করতেছেন। নারীদের আধুনিকতার নামে অশ্লীলতা, কথা কন না, অশ্লীলতার দিকে তারা ধাপিত হচ্ছে। ছেলে মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল ভাড়া মারে, জানেন আপনারা? কথা কয় না কেন? মোটর সাইকেল ভাড়া মারতেছে, মেয়ে মানুষ যায় চিনা নাই জানা নাই, মোটর সাইকেলের ওপরে উঠা এমন কায়দায় চাপে ধরতেছে মনে হয় এখন হুন্ডার ড্রাইভার আসামি। কথা কয় না কে? অথচ ওই হুন্ডাওয়ালা ভাড়াটিয়া সে হুন্ডা দিয়ে ভাড়া মারে, তেল তুলে। কথা কর না কে? মেয়ে মানুষ আসছে একটু ভ্যানিটি ব্যাগ দিয়ে সাবধানে বসো, কিন্তু এমন কায়দায় চাপে ধরে মনে হয় মহাকালী কাজী অফিস থেকে এই মাত্র বিয়ে করে আসছে। কথা কর না কে? এরকম কারবার সমাজে আছে না নাই? আর এই সমাজের এই কিছু নোংরা অসভ্য মন মানসিকতা, ভাই কথা বলুন, নোংরা অসভ্য মন মানসিকতার কিছু মেয়েরাই কিন্তু পোশাকের স্বাধীনতার নামে স্লোগান তোলে। কথা কন না কেন? নারীর পোশাকের স্বাধীনতা আছে না নাই? আছে না নাই? পোশাকের স্বাধীনতা সেই যুগের পর থেকে যুগ ছিল, কিন্তু এখন কিছু ডিজিটাল মগামগির জন্ম হয়েছে, এদের মাথায় কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে। ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই। স্বাধীনতার নামে কি? যেটুকু পরে আছো ওটুকু পড়তে চাচ্ছ না? উলঙ্গ হয়ে যদি বসবাস করার এতই শখ হয়, ভিসা পাসপোর্ট লাগাইয়া যেই দেশে উলঙ্গ মানুষ বসবাস করে ওই দেশে চলে যাও। তোমার মতো মানুষের জন্য এই দেশে কুকুর কাঁদবে না। পোশাকের স্বাধীনতার নামে কি বলে? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। শোনেননি আপনারা? পর্দার ওয়াজ বলে শুনবেন তো, একটু বলা লাগবে না? রাগ করতেছেন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, ওরা অভাবের কারণে পড়ুক দাদি নানি, আর গরমের কারণে পড়ুক দাদি নানু, ওরা কি নওগাঁ বিশ্ব রোডে যায় বলছে এই আমি তোর নানি দেখ শাড়ি পরেছি? বলেছিল আমি তোর দাদি দেখে যা শাড়ি পরেছি? তাহলে আমাদের দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, ঘরের ভিতরে ছিল, ওরা বিশ্ব রোডে স্লোগান তোলে নাই। আর তুমি বোন 12 হাত শাড়ি দিয়ে এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে। কথা কর না কে? বোঝেন না মনে হয়?
রাগ করতেছেন? এরকম যারা অসভ্য নোংরা মন মানসিকতা নিয়ে ওঠা বসা করে, এই সমস্ত মানুষেরা পোশাকের স্বাধীনতার নামে মডার্ন সাজতে চায়, গেঞ্জি পইরা প্যান্ট পইরা জিন্সের প্যান্ট পইরা রাস্তাঘাটে বেড়াইতে চায়। মনে রাখবেন, যারা সভ্য মা বাবার জন্ম দেওয়া সন্তান, এরা কোনোদিন অশ্লীলতার নামে নোংরামি করবে না। যেই ঘরে মুসলমান, খেয়াল করেন, যেই যুবক মুসলমান, যেই যুবতী মুসলমান, সে কোনোদিন আধুনিকতার নামে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে। ইসলাম মানবা, সোজা হয়ে চলবা। ইসলাম মানবা, দুনিয়া আখিরাতে দামি হইবা। ইসলাম মাইবা না, লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নারীর সম্মান মর্যাদা বাড়াইছে পর্দার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর মর্যাদা সম্মান বাড়ায়। একটা ঢিলা ঢালা বোরকা পরা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নারী পর্দাতেই সুন্দর। নারী হলো, এদিকে খেয়াল করেন, নারী যদি তার ইজ্জত সতীত্ব এগুলোর হেফাজত করতে চায়, পর্দার বিকল্প আর কিছুই নাই। পর্দাতেই নারীর সম্মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ, এটা বোঝা লাগবে। আর যারা আধুনিকতার নাম দিয়া নারীদের সমান অধিকার, পোশাকের স্বাধীনতার নামে স্লোগান দিয়া নারীদের রাস্তায় নামাতে চায়, বোঝা যায় ওদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমাজের যুবক আর যুবতীদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই জন্য সালাতের মধ্যে দাঁড়াইতে হবে। লিবিয়াতে ঘূর্ণিঝড় হয়ে গেছে বাজান, বিশাল ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মারা গেছে। ধ্বংসস্তূপের ভিতরে যারা উদ্ধার কর্মী কাজ করতেছে, আল্লাহর গোলামেরা, উদ্ধার কর্মীরা, এত বড় দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরেও 9 জন মানুষ দাঁড়ায়া আমার আল্লাহকে সিজদা দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাজার লিবিয়ার ঘটনা বলতেছি, বর্তমানের ঘটনা বলতেছি। তাহলে চিন্তা করেন, উদ্ধার কর্মীরা এরকম একটা দুর্যোগপূর্ণ জায়গাতে এসে উদ্ধার কাজ করতেছে, যখন সালাতের সময় লিবিয়ার এই উদ্ধার কর্মী মুসলমান ভাইরা আর কাল বিলম্ব করে নাই, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সালাত আদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। যে লিবিয়ার দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে, বিশাল একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে শত শত মানুষের রাস্তার ভিতর লাশ বইতে আছে, লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, হাজার হাজার মানুষ মারা গেছে। বাজান গো আমার, আমরা দোয়া করি যারা মুসলমান মারা গেছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। যে উদ্ধার কর্মীর ভাইয়েরা দৃষ্টান্ত স্থাপন করেছে, এত ব্যস্ততার ভিতরে তারা নামাজের কথা ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজান হলে মুমিনের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তুমি দুনিয়ার তালবাহানায় কাজের দোহাই দিয়ে নামাজ থেকে বিরত থাকবে, এমনটা হবে না। এই জন্য সালাতের প্রতি আপনার আমার মনোযোগ থাকা লাগবে। বাজান যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কোরআনের মাহফিল শুধু সাজাইলে হবে না, প্রত্যেকটা যুবককে বাইতুল মামুর জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ও নওগাঁর বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ কিন্তু কাজা করা যাবে না। আজকে যুবক ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক ঘাটাঘাটি কইরা, সারা রাত চ্যাটিং ফ্যাটিং কইরা ঘুমাইতে পারে না। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন না কায়? ফজরের আজান হওয়ার আগে ওরা ঘুমাইতে যায়, ফজরের সময় টের হয় না। কথা কন না কায়? নামাজ পড়া দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এজন্য মুসলমান হিসাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা সিজদা দিয়ে আদায় করবেন, দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
শুধু একা নামাজ পড়বেন না, সন্তানটাকেও নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা যে নিজের কলিজার টুকরা সন্তানকে মসজিদে নিয়ে যেতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা হিসাবে একা নামাজ পড়বেন না, কলিজার টুকরা ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। বিবিকে বলবেন, সোনা বউ, তোরে আমি জান্নাতে চাই, দুনিয়ার বউ হয়ে থাকলে হবে না, তোর মতো একটা বউ পাইছি কপাল গুনে। বিবি রে, ফজরের আজান হয়েছে, সোনা তুমি ওঠো, তুমি নামাজে দাঁড়ায় যাও। সুন্দর আচরণ করে বিবিকে ফজরের নামাজ পড়ার জন্য বাড়িতে দাঁড় করাইয়া দিয়া আপনি মসজিদে চলে যাবেন। মেয়েটা যুবতী হয়, নামাজের বয়স হয়ে যায়, মেয়েকে ডাক দিবেন, আম্মু আয়েশা সিদ্দিকা ওঠো, ও আমার কলিজার টুকরা, ও আমার মা ওঠো, নামাজে দাঁড়ায় যাও। মেয়েকে ডাক দিবেন। ছেলে থাকলে বলবেন, বাবা ইউসুফ আলী, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, বাবা ওয়াক্কর ওঠো ওঠো। ফজরের নামাজ আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। জোহরের আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। যেই বাবা কলিজার টুকরা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারে, এরাই হলো পৃথিবীর সফল বাবা। ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে মার্কেটে নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন। আপনি মুসলমান হিসাবে আল্লাহর ঘরেও নিয়ে যাওয়ার দরকার আছে না? না, কথা কি বোঝেন? বোঝেন? রাগ করতেছেন মনে হয়। বাজার নামাজের কথা যদি আমি বলি 2-3 দিন ওয়াজ করে শেষ হবে না। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, ভালো করে বুঝবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এই জন্য মুসলমান হিসাবে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরে আল্লাহ আমার, এদিকে করেন, আল্লাহ আমার রব, আমি আল্লাহর গোলাম। যখন সিজদায় মাথাটা নত করি, এই সময় যে ভালো লাগা কাজ করে একজন মুমিনের পরিপূর্ণ পাওয়া সিজদার ভিতরে, কথা কয় না? আপনি আমি যখন আপনার আমার রবকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মাথাটা নত করে, বিশ্বাস করেন, আপনি যদি সত্যিকারের খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান হয়ে যান, সিজদার ভিতরে আপনি তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন, আপনার দিলটা খুশি হয়ে যাবে, কথা বলে ঠিক কি না? কিন্তু ডিজিটাল মুসল্লি খালি ইনকে করে মারে, কথা কয় না? এরকম মারে আছে না নাই? মুরগি ঠোকর মারার মতো। মানে কি, 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত, আর তারাবির 20 মিনিটে 20 রাকাত। এরকম ডিজিটাল নামাজি আছে না? এলে নামাজ না ফাজলামি, কথা কন না আপনারা? এরকম ডিজিটাল মুসল্লি আছে না নাই? কে ভাই 2 মিনিটে 2 রাকাত শেষ, এটার কথা হলো এই নামাজ দিয়ে জান্নাত কোন দিকে দরজা কাটে থুই আসছেন? ওই নামাজ তো মসজিদের ছাদের উপর উঠবি না, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। নামাজ আমরা ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহকে খুশি করার জন্য আদায় করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে সামনের দিকে যাই বাজান। তাহলে 1 নাম্বার গুণাবলী বলেন তো, কাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো পড়া দরকার আছে না নাই? যদি পড়েন 2টা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে শোনেন, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, রুকু যদি রুকুর মতো হয়, সিজদাটা যদি সিজদার মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমার রিজিকের কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে আল্লাহর কাছে, আল্লাহ তারে না খাওয়ায়া রাখবে না, আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 2 নাম্বার দেখে বলে, বান্দা গোলামি যদি গোলামির মতো করতে পারো, সালাত যদি সালাতের মতো আদায় করতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2 নাম্বার তোমাকে আমি নিরাপত্তা দেব। তোমার জীবনে কোনো ভয় থাকবে না, জানমালের নিরাপত্তা আমি আল্লাহ দেব। বলেন তো বাজান, আমাদের সমাজে ভয় আসে না নাই?
মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে না জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি ধর্ষণের শিকার হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে? আমাদের সমাজে এগুলো আতঙ্ক আছে না নাই? কারণ ইন্ডিয়ান সিরিয়াল দেখে ওই ক্রাইম পেট্রোল অ্যালার্ট এগুলো চ্যালেঞ্জ দেখে কিভাবে মানুষ মারা লাগবে, কিভাবে খুন করা লাগবে, কিভাবে শাশুড়িকে ঘুমার বড়ি খাওয়ানো যায়, কিভাবে মানুষকে হত্যা করে টুকরো টুকরো করা লাগবে। দেখলেন না মুসলমান বন্ধুকে চাকমা বন্ধুরা মাইরা, আহারে হাতের পায়ের রক্তগুলা, হাতের পায়ের গোস্তগুলা খুইলা খুইলা মুসলমান বন্ধুকে চাকমা বন্ধুরা মিলা হত্যা কইরা তার শরীরের গোস্তগুলো রান্না করে খেয়েছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আজকে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। দেখেন দেখেন কোন জামানায় আসলাম, কত নিঠুর ওরা, কত পাষাণ ওরা। এক বন্ধু হয়ে আর এক বন্ধুকে হত্যা করতেছে। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকা লাগবে। আপনি কেমন লোকের সাথে ওঠা বসা করতেছেন, তার চরিত্রটা কেমন, তার ওঠা বসা কেমন, মন মেজাজ কেমন। কারণ আজকালকার বন্ধুদের মেজাজ বড় গরম, একটু 19-20 হইলে আপনার ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক হয়ে যুবকদের চলাফেরা করার দরকার আছে না নাই? আজকে সমাজে অপরাধ বাড়ার পিছনে কারণ একটাই, আল্লাহর আইন দিয়ে সমাজে বিচার করা হয় না। আজকে ধর্ষণ বলেন, হত্যা বলেন, দুর্নীতি বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, এগুলো বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই। কথা কন না কা? সবার চোখ ফাঁকি দিয়ে 11 বছরের মুকসিদপুরের গোপালগঞ্জের এক পিচ্চি বালক বিমান উঠে বসে আছে। কথা কয় না কা? আমার তো মনে হয় এই ছেলেটার একটু ঘুরে নিয়ে আসা দরকার ছিল। কথা কয় না কা? এত সিকিউরিটি, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, সব চোখ ফাঁকি দিয়া ছেলেটা বিমানে চড়ার শখ। কি সুন্দর সহজ সরল ভাষায় কথা বলতেছে। কই থেকে কই গেছে, কই থেকে কই গেছে, কি চমৎকার বলা। ভালো ছেলেটা, খুবই ভালো। কথা কয় না কে? এই ছেলেটা বিমানে বসে আছে। এখন যখন সিট চেক করা হচ্ছে, বোর্ডিং চেক করা হচ্ছে, এগুলোতে যায় ছেলেটা 1 ঘন্টা বিমানে বসেছিল। কথা কয় না কে? ওর শখ ছিল আমি বিমানে চড়বো। আমার তো মনে হয় দিলটা একটু বড় ছিল, এই জন্য এত গার্ড, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, এত চেক, সব কিছু ফাঁকি দিয়ে ছেলেটা বিমানে চড়ে যদি বসে থাকতে পারে, তাহলে ওই যে সোনাগুলো কথা কয়। আমি কি খুব বেশি বলবো? আপনারা তো বোঝেন না? অল্প বলা লাগবে, বেশি বললে আবার আমাদের সমস্যা, বোঝেন না? এই জন্য মাঝে মাঝে কয়েক কেজি করে যে জমাইছিল, আহারে কই যে গেল? কথা কয়। এই ছেলে যদি এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে সিট দখল করে বসে থাকতে পারে, তাহলে এই যে স্বর্ণের চোরাচালান, এই যে বিভিন্ন কিছু আমরা শুনি, এগুলো সম্ভব কিনা? কথা কর না কে? এগুলো বন্ধ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করলে এগুলো দুর্নীতি থাকবে। হ্যাঁ, রেখে দেওয়া স্বর্ণ কোনোদিন হারিয়ে যাবেন। আমানতদারিতা রক্ষা করবে মৃত্যু পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? চলে সামনের দিকে যে কত কথা যে বলতে মনে চায়, এক রাতে কি এত বলা যাবে? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এদিক খেয়াল করেন বাজান, লম্বা হবে, লম্বা করব না। আমি সর্বশেষ যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই নামাজি হব ইনশাআল্লাহ। এবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবক রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না। এই দিক খেয়াল করেন। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই। অনার্থক কথাবার্তা বলে, আজে বাজে কথা বলে। এই হুজুর ওই কইছে, ওই হুজুরের 2 বউ, ওই হুজুরের 3 বউ। বউ কি তোর বাড়িতে রেখে গেছে? এ কথা কর না আপনারা। হুজুর বিয়ে করছে, 4টে অতিক্রম করলে তারপর সমালোচনা করবা। কথা কর না কে? যদি সুন্নত অতিক্রম করে 1, 2, 3, 4 তারপরে সমালোচনা করবা। বিয়ে করা ভালো, জিনা তো আর করেনি। কথা কর না কে? আপনারা যেখানে সেখানে যান, আপনাদের যাওয়ার সুযোগ আছে, হুজুরদের সুযোগ আছে। বিয়ে করা লাগবে। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, এদিক খেয়াল করেন বাজান, সমালোচনা করে কোনো লাভ নাই। হুজুরেরা যৌবন হেফাজত করে যেন বউ বেশি লাগে। আপনার সমস্যা কি? আপনার সমস্যা আছে? ঠিক আছে, এদিক খেয়াল করেন। এ দুনিয়ার অনেক নবী রাসূলের একাধিক স্ত্রী ছিল কিনা? তো তার মনে কি হয়? আপনারা নবীরা খারাপ? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কয় কি শয়তান? কথা কন না আপনারা?
নবীদের একাধিক স্ত্রী ছিল কিনা? তো তারা কি মানুষ? নিঃসন্দেহে ভালো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলেরা। কথা বলে ঠিক কিনা? তো এটা বোঝা লাগবে। কোন আলেমের যদি আপনারা শোনেন দুই একটা বিয়ে করেছে, খবরদার সমালোচনা না করে দোয়া করবেন, আল্লাহ ওই আলেমের পরিবারের রহমত নাজিল করবেন। আজকে সমাজে দ্বিতীয় বিবাহ করলে তৃতীয় বিবাহ করলে চরিত্র নষ্ট, ভালো না। হ্যাঁ, থাইল্যান্ডে যারা যায়, 5 স্টার হোটেলে যারা যায়, নাইট ক্লাবে যারা যায়, পতিতালয়ে যারা যায়, ওদের চরিত্র ভালো। এখানেও 2-4 জন বসে থাকতে পারে যারা গোপনে গেছে 2-1 বার। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? রাগ কইরেন না, রাগ কইরেন না, রাগ কইরেন না। এই যে দৌলতদিয়া শুনছেন, নাম শুনছেন আপনারা? রাজবাড়ী জেলায় যাদের 50 বছর পার হয়ে গেছে, ওই পতিতার আন্দোলন করতেছে, আমাদের বয়স বেশি হয়ে গেছে, সরকার একটু আমাদেরকে দেখুক। মিডিয়া, পেপার পত্রিকায় তাদেরকে বলা হয় যৌনকর্মী। নাউজুবিল্লাহ কবেন না? কিন্তু বয়স যখন 50 পার হয়ে গেছে, তাদের খরিদ্দার কমে গেছে, তাদের কাছে কেউ যায় না, চেহারা পছন্দ হয় না। এই জন্য সে সমস্ত নারীরা এখন যাবে কোথায়? পিতা মাতাও দেখবে না, অভিভাবকেরা মেনে নেবে না, এই জীবন তারা রাখবে না, মরে যাবে। তাদের একটা বাসস্থানের, তারা একটা ঘরের জন্য চিৎকার মারতেছে। তার মানে কি বুঝতেছেন? যৌবনের সুখ চিরকাল থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করে জমিনে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জমিনে সবচাইতে আলেম বান্দার আল্লাহকে বেশি ভয় করে। একটু মনোযোগ দিয়ে সামনে যাই, তাহলে 2 নাম্বার অনার্থক কথাবার্তা বলা যাবে না। মাও ভাত দেয় না, সেই অশুন। দেখছেন এই জায়গায় কতগুলো বিষয় ধরছে, আবার পিতামাতার খেদমতের বিষয় ঢুকানো সম্ভব, আবার সময় খুব কম। চলেন সামনের দিকে যাই। বিরক্ত হচ্ছেন আপনারা? কয় রাত? লিল্লাহে তাকবীর। এদিক শোনেন, 2 নাম্বার অনার্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, কারো সমালোচনা করা যাবে। এদিক খেয়াল করেন, সমালোচনাকারীরাও জাহান্নামে যাবে। আপনি সমালোচনা করছেন মানে গুনাহ করছেন। কথা কয় না কেন? গীবত করছেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। গীবত করছেন বসে থাকে চা স্টলে, দোকানে, পাটে, অমুক এটা করছে, তুমুক এটা করছে, এসে আরে ভাই অমুক তুমুক কে কি করছে এটা বাদ দিয়ে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কোরআনের 2-1 সূরা আয়াত যদি পড়ো, আমলনামায় নেকি লেখা হবে না গুনাহ? তোমার মুখ দিয়ে খই ফুটতেছে কি? গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, দুনিয়ার সব গোপন তথ্য ওনার কাছে, মনে হয় সিআইডির দায়িত্ব পাইছে। কথা কর নাকি আপনারা? এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই। এই ওই জানো উত্তর পাড়া উমুকের বউ নাকি এটা করছে, আরে জানো দক্ষিণ পাড়া ছেলেটা নাকি এই করছে। তোমার সমস্যাটা কি দুলা ভাই? তোমার সমস্যা কি? চুপ থাকো। কে কি করলো গীবত করে না, সমালোচনা করে না, চুপচাপ থাকো। কোন যদি অন্যায় দেখো সেটার প্রতিবাদ করতে পারো। কথা কি বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না, কারণ জবানের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন। আপনি আমি যে কথাগুলো বলতেছি বাজান, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। কথা কয় না কেন? আপনি আমি যে কথা বলতেছি প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য জবান দিয়ে যদি ভালো কথা বলি তাহলে আমলনামায় সব লেখা হবে। অতিরিক্ত উল্টাপাল্টা খোশ গল্প করি, অনার্থক কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, এই কথাগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই কথা কেন বলেছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, এই জিহ্বার হেফাজত করার দরকার আছে নাই? আল্লাহ রাসূল এই জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, 2টা জিনিস যদি হেফাজত করতে পারো, একটা হলো এদিক খেয়াল করেন, একটা হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত যদি তোমরা করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজান, জবান দিয়ে যা খুশি বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা আসমান জমিনের মালিক আল্লাহ রেকর্ড করতেছেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ দায়বদ্ধ থাকবে। নিজের জীবনের কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কথা বলা যাবে না যে কথা বললে গুনাহ হয়। কথা বলে ঠিক কিনা? এরপরে অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ করা বোঝেন। টাকা পয়সা হলে সিনেমা হল বানানো যাবে না, টাকা হইলে গানের আয়োজন করা যাবে না, মমতাজের কনসার্ট দেওয়া যাবে না। টাকা পয়সা হয়ে গেলে
5 স্টার 7 স্টার হোটেল খোলা যাবে না, টাকা পয়সা হয়ে গেলে গান বাজনার আয়োজন করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, এতিম অসহায় বাচ্চাদের জন্য খরচ করবে, সমাজের দুঃখী অসহায় মানুষের জন্য খরচ করবে। মুমিনের টাকা ভালো পথে খরচ হবে, মুমিন কোনোদিন হারাম পথে টাকা খরচ করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কান দিয়েছে আল্লাহ গান শোনার জন্য, কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক খালি এরকম মাথা নাড়ায়, কি যে শোনে মফিজ নিজেও জানে না। এরপরে দেখলাম সিরাজগঞ্জ বাজার, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে হাইটে যাইতেছে, পেছন থেকে ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে, তাও টের পাই নাই। কয়েকদিন আগে দেখলেন না যুবকেরা মোবাইল হাতের ভিতরে নিয়ে এরকম 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 যে করে, ওর নাম নাকি ফ্রি ফায়ার নাকি, ওই রকম করে রেল লাইনে ধারত খেলতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলে থুয়া টুকরো করে দিয়ে গেছে, মরে আজরাইলের সাথে মিস কল দিয়ে দেখা হয়ে গেছে। তারপরে ওর ফ্রি ফায়ারের হাতের ভিতরে মোবাইল লাগাই আছে। কথা কন নাকি আপনারা? এরকম ঘটনা বাংলার জমিনে ঘটতেছে। এজন্য যুবকরে আল্লাহ পাক এই কান দিয়েছে ইয়ারফোন লাগায়া ধুম বাসালে ধুম গান শোনার জন্য না। কথা কন নাকি? গান শোনে কিনা? কথা কন। যুবকের আনকমন গান নামছে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা পিটবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কন। মার হবে, সাউন্ড হবে না, কি কায়দায় যে পিটাবে, বাটাম ফাটে ফেলে দেবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, গান বাজনা থাকলে ডিলেট কর, প্রিয় তোমার তোর বাই করে দিবে। হ্যাঁ, গান ডিলেট কর, এখনো থাকলে মোবাইলে ডিলেট কর। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কন আমিন, আরো জোরে বলুন আমিন। এইবার চলেন সামনের দিকে যাই। যুবকরে মন খারাপ করো না, কলিজার টুকরা আমি তোমাদের ভালোবাসি। এই কান আল্লাহ পাক দিয়েছে ভালো কথা শ্রবণ করার জন্য, ভালো জিনিস শ্রবণ করার জন্য। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনবা, ইসলামী সঙ্গীত শুনবা, কোরআন তিলাওয়াত শ্রবণ করবা। কথা বলেন ঠিক কিনা? কান দিয়ে আল্লাহ ভালো কথাগুলো শ্রবণ করব, তাছাড়া স্পিকার ডাউন হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? বুড়ো হয়ে গেলে ডাকবি দাদা, কই আদা বাড়িত নাই। কথা কয় না কে? হ্যাঁ, কান দিয়ে গান শুনে ওই বাদ্যযন্ত্র আওয়াজে কানটাকে নষ্ট করো না যুবক। তাহলে 2 নাম্বার গুণা বলি, এদিক খেয়াল করেন, অনার্থক কথাবার্তা বলবো না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অনার্থক কাজ করা যাবে না। মুমিনের সম্পদ হলে মুমিন টাকা পয়সা ভালো ভালো কাজে খরচ করবে। মুমিনের কান দিয়ে মুমিন ভালো কথা শ্রবণ করবে, গান বাজনা শ্রবণ করা যাবে না। এক কথায় ভালো আছে যেখানে আমরা আছি। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি আমার নবীজি গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী গুনগুন করে ঠোঁটগুলো নাড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মৌমাছির ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে, ওই রকম শব্দ হইলে বোঝা যায় নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে এতটা ওজন মনে হইল, আমার কাছে মনে হয়েছে পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে
যাবে, আমি এই ওজনটা সহ্য করতে পারতেছিলাম না। তাহলে বলেন তো কোরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য কষ্টসাধ্য ছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আমার শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া দেখি নবীজি গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছেন। কিছুটা সময় যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্ব নবী তখন ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনিনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী দিয়ে তার জীবনটা সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, আল্লাহু আকবার, হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে বলেন তো গুণাবলী লাগবে কয়টি? 7টি গুণাবলী কারা কারা অর্জন করে জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো চিল্লায় বলুন আমিন। 7টা বৈশিষ্ট্য একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। সফল কারা? ঈমান এনেছে যারা। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না, ঈমানদার ছাড়া জান্নাত ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো বাজান, সফল হওয়ার আগে এদিক খেয়াল করেন, সফল যদি আপনি হতে চান জীবনে, তাহলে কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। জোরে বলেন, কি হওয়া লাগবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম বর্তমানে জো বাইডেন। কি নাম? একটু মনোযোগ, এদিক 1 ঘন্টার বেশি আমি আলোচনা করার চেষ্টা করব না। 12টা পর্যন্ত আপনারা ওয়াদা দিয়েছেন, মুসলমান হিসেবে খালি ওয়াদাটা রক্ষা করেন, অবশ্যই কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। একটু আমার মন গড়া কোনো কথা বলবো না, এইদিক মনোযোগ। বলেন তো পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি এখন? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট বড় নেতা না? হ্যাঁ, এরা হলো পৃথিবীর বর্তমানে মোড়ল। জো বাইডেন হলো পৃথিবীর সবচাইতে বড় নেতা। এদিক খেয়াল করেন। আমরা কিছু মানুষ মনে করি ক্ষমতার দিক দিয়ে হয়তো বা সফল হওয়া যায়। বলেন তো বাজান, জো বাইডেন পৃথিবীর যত বড় নেতা হোক, এই জেলার নাম নওগাঁ। নওগাঁতে কাঁচা বাজার আছে না নাই? কাঁচা বাজারে যে তরি তরকারি বিক্রি করে, সিম আলু আছে না? সিম আলু, আলুর বাজারে যে আগুন লাগছে বাবারে, ওইটা বলার দরকার নেই। আজকে বাজারে সবজি কিনতে গেলে অবস্থা খারাপ, মধ্যবিত্তদের চোখ দিয়ে পানি পড়ে, আমাদের দেখার কিন্তু কেউ নাই। এক ডিম 15 টাকা খাওয়া লাগতেছে, এক ডাব 200 টাকারে বাবা। সয়াবিনের তেলের কথা তো অতীত থেকেই বলে আসতেছি, বলার আর দরকার নাই। পেঁয়াজের খেলাও দেখতেছেন, ডিমের খেলাও দেখতেছেন, এখন আবার চলতেছে আলুর নাটক। কথা কয় না কেন? আচ্ছা, আলুর দাম কমছে না বাড়ছে? আচ্ছা, জীবনে কোনোদিন এত টাকা কেজি আলু কিনে খাইছেন? হ্যাঁ, তা আলু নিয়ে চলতেছে। এখন চিন্তা করতেছে ভারত থেকে আলু নিয়ে আসা যায় নাকি, এরকম চলতেছে। হয়তো আগামী সপ্তাহে ভারত থেকে আলু আসতেও পারে, আসুক, সমস্যা নাই। ভারতের পেঁয়াজ কেমন, আলু কেমন, এটা আপনারা ভালো বোঝেন। হ্যাঁ, দেশি জিনিসের স্বাদই আলাদা। কম খান কিন্তু তৃপ্তি আছে না নাই? আপনি 5টা পেঁয়াজ ভারতের দেন তরকারি, অত স্বাদ পাবেন না, পেঞ্চে লাগে। কিন্তু দেশি যদি খালি পাবনা আর নাটোরে 2টা পেঁয়াজ দেওয়া যায়,
বাপ রে বাপ, আর যদি খালি গোসি মাছ থাকে আর চিকন করে আলু দেয়, জিব্বাই পানি চলে আসছে। কথা কয় না কা? এ বাজার আমি লম্বা করব না। আজকে সবজির বাজারে আগুন, বাজার গরম, বাজার গরম। কথা কয় না কা? বাজার গরম, বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যায় না, অবস্থা খারাপ। যদি বলতে যান, বলে দেশের মানুষের আয় উন্নতি বেড়ে গেছে, যতই দাম বাড়ুক দেশের মানুষের কোনো সমস্যা হচ্ছে না। কথা কয় না? আপনার যে কোন জায়গায় কি হচ্ছে ওইটা দেখবেন, দেশের মানুষের কিচ্ছু হচ্ছে না। আমাদের যে কোন জায়গায় কি হয়ে যাচ্ছে ওদেরকে তো বলে বোঝানো যাবে না। একটা রিক্সা চালক, ভ্যান চালক 500 টাকা 700 টাকা ইনকাম কইরা বলেন তো এই বাজারে যদি যায় ব্যাগ কি ভরবে? ব্যাগ ভরবে? ব্যাগের 4 ভাগের 1 ভাগও ভরবে না। কথা বলে ঠিক কিনা? আর 700 টাকা ইনকাম করে গরুর গোশত কিনবার গেলে ওই দিন গরুর গোশতই খালি খাওয়া লাগবে, ভাত আর ভাগ্যে জুটবে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এইগুলো বলতে গেলে আবার বলবেন হুজুর বাজারের হিসাব কেন করবেন? আপনি বক্তা মানুষ, ওয়াজ করতে আসছেন। সমাজের বাস্তবতা যদি কোনো বক্তা তুলে না ধরে, ওই বক্তার ওয়াজ শোনাই ঠিক হবে না। সমাজের বাস্তবতা, সমাজের বাস্তবতা, সমাজের সঠিক কথা তুলে ধরতে গেলে কলিজায় সাহস লাগে। কথা কয় না কেন? সাহস লাগবে। বাজার গরম, মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষ কষ্টে আছে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইটা নিয়ে কথা বলা লাগবে, প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কাঁচা তরি তরকারি বিক্রি করে, আলু পটল তরি তরকারি বিক্রি করে, আল্লাহরে গোলামটা লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে সবজির দোকান ছেড়ে যদি বাইতুল মামুর মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পৃথিবীর যত বড়ই নেতা হোক, পুতিন কোনো সমস্যা নেই, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে আপনারা তো জানেন। এই পুতিন যত বড় নেতা হোক, কাটিং মারা কিংজম যত বড় নেতা হোক, এরা যত বড় প্রেসিডেন্ট হোক, মনে রাখবেন বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সার চাকা বন্ধ করে আল্লাহর ঘরে যে যদি সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর এই বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে রিক্সা চালকের দাম কম না বেশি? তার মানে আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে, যাদের ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে। ঈমান নাই, তোমার টাইম নাই। কথা বলে ঠিক কি না? এই জন্য বাজান, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর বড় বড় ধনীর ইতিহাস আপনারা জানেন, বিল গেটসের মতো এত বড় ধনী, তারপরে বউ সংসারে থাকলো না। কথা কর না কে আপনারা? রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, কত কত সরকার আছে তাদের দাম্পত্য জীবনের ইতি টানতেছে, কত শিল্পী আছে দাম্পত্য জীবনের ইতি টানতেছে, কত নায়ক আছে গায়িকা আছে দাম্পত্য জীবনের ইতি টানতেছে। তার মানে সংসার করতে যা বোঝা যায়, টাকায় নারী আটকায় না, সৌন্দর্য নারী আটকায় না, সুন্দর কণ্ঠে আটকায় না, খেলোয়াড়ের কাছে আটকায় না। এখন জাতির যুবকেরা স্লোগান দিল, নারী কিসে আটকায়? নারী আটকায় পুরুষের একমাত্র ভালোবাসায়। বোঝে না, বোঝে না, বোঝে না। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আস্তে আস্তে যাচ্ছি, সব আজকে বলে দেব, কপালে যা আছে পরে দেখা যাবে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে পৃথিবীর যত বড়ই নেতা হোক, যদি ঈমান থাকে আল্লাহর কাছে দাম আছে, ঈমান না থাকলে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। এরকম ব্যক্তি আছে না নাই? পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তি বাংলাদেশেও আছে না নাই? পৃথিবীর সবাই চেনে। বাংলাদেশের এরকম একজন ভালো ব্যক্তির নাম বলেন তো? কি? ডক্টর ইউনূস না? কি সাকিব আল হাসান? আর কেডা? আর কার নাম বলেন? আল্লামা সাইদি হুজুর কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কি? তার নামে ইন্না লিল্লাহ বলেছে, আর চাকরি চলে গেছে। কথা কয় না? ওগুলো এদিক খেয়াল করেন, কত কি ঘটনা ঘটছে আপনারা তো সবই জানেন, জানেন না? আচ্ছা, একজন আলেম বিদায় নিলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? একজন মুসলমান বিদায় নিলে ইন্না লিল্লাহ পড়া দরকার আছে না নাই? এখন ইন্না লিল্লাহ পড়া যে বনফুল,
আচ্ছা, নাম শুনছেন না আপনারা? বনফুলে এই যে সেমাই পাওয়া যায়, কেক পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, বিভিন্ন রকমের প্রোডাক্ট তাদের বাজারে পাওয়া যায়। এরা একজন কর্মচারী শুধুমাত্র ফেসবুকে ইন্না লিল্লাহ পড়েছিল, কোরআনের পাখি বিদায় নেওয়ার কারণে তারে চাকরি থেকে বাদ দিয়েছে। যারা কোরআনের পাখি ইন্না লিল্লাহ বলার কারণে কোম্পানি থেকে চাকরি থেকে বাদ দেয়, এরকম কোম্পানির জিনিস কি আমাদের পেটে হজম হবে? কথা কন না কি আপনারা? এই জন্য যারা যা করতেছে আমরা সব দেখতেছি, বুঝতেছি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একজন মুসলমান বিদায় নিলে আমরা অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। আর এই দোয়ার বিরোধিতা করলে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না, ইল্লা নিল্লাহ বলবে না, কি বলা দরকার? আপনারা নতুন একটা স্লোগান আমাদের শিখান, কথা কয় না কেন? তাহলে আমরা সেইটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। এদিক সেদিক গেলে বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার আর শোনার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, টাকার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তি হয় আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের ঈমান আছে যাদের। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। হন আপনি রিকশা চালক, ভ্যান চালক, কোনো সমস্যা নাই। চেহারা কালো হোক আর ফর্সা হোক তাতে সমস্যা নাই। আপনি মানুষটা যেমনই হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে দামি হলে দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া দরকার আছে। আমাদের টাকা দরকার নাই, ক্ষমতা দরকার নাই, আমাদের কিছুই দরকার নাই। যদি আমি আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি আল্লাহর প্রিয় পছন্দের বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি, এটা আমার জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলে ঠিক কিনা? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন তো সফল হয়েছে কারা? আরো জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে ঈমান আনলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। বেঈমানেরা যতই মাতবাড়ি করুক, আখিরাতে ওরা সফল হতে পারবে? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। তাহলে আমরা ঈমান এনেছি, এতে কোনো সন্দেহ আছে? আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ। আচ্ছা, এদিক খেয়াল করেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। জোরে বলেন কি? তো আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যুবকেরা হতাশ হওয়ার কোনো কারণে, আগে বলেছি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনাদের সকলেরই একটু মনের ভিতরে কিছু নিয়ে যেতে পারেন। মনের দিক দিয়ে অন্তত বলতে পারেন না হুজুর অনেক বিষয় নিয়ে আলোচনা করছে। কথাকে বোঝেন নাই? চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে সালাত আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? এদিকে খেয়াল করেন, সালাতের মতো হওয়া লাগবে, যেমন তেমন ভাবে আদায় করলে হবে না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত সালাত আদায় করে। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বলেন তো বাজান অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, দুনিয়াবি কোনো
চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্যের কথা সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব বাজান, দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে না। আপনার আমার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় নিয়ে যদি সালাত আদায় করি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি যদি নানান চিন্তা ভাবনা করি, আপনার আমার সালাত কবুল হবে না। তাহলে মসজিদের ভিতরে যখন সালাত আদায় করার জন্য প্রবেশ করব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা রাখা যাবে? বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। সব কথা, সব টেনশন মসজিদের বাহিরে রেখে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে প্রবেশ করতে হবে। এদিকে 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 একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, এদিক খেয়াল করেন, এমনভাবে সালাত আদায় করতে হবে মনের ভিতরে এই খেয়াল নেয়া যে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার বাজানেরা। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করব, মনে মনে এটা খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সালাত আদায় করবেন, কেমন নামাজ পড়া দরকার, কিভাবে পড়া দরকার, সাহাবাই کرام কিভাবে সালাত আদায় করেছেন, সামান্য দুই একটা কথা বলে দিয়ে যায়। সামনে অনেক কথা বলার আছে বাজান গো আমার। বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন, আপনার আমার নবী কিভাবে সালাত আদায় করতেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে নবীজির পা মোবারকের দিকে তাকায়া দেখতাম পা মোবারক গুলো ফুলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা মনে করেন পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখেন নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রহমাতুল লিল আলামিন মদিনার কামলেওয়ালা আপনার আমার প্রিয় নবী যখন সিজদা থেকে মাথাটা উঠাইছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, নবী গো এত কান্না কেন করেছেন? কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে, বিছানার চাদর পর্যন্ত ভিজে গেছে। নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ও আয়েশা, আমি সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মত মালিক গো, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ো না, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করতেন কার কাছে? তাহলে আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যেই নামাজি জীবনে 1-2 ঘন্টা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইছেন আর বলেছেন, আল্লাহ এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। 1-1.5 ঘন্টা সিজদা দিয়ে কোনোদিন কাঁদি নাই, কাঁদি নাই, কাঁদার সময় আমাদের হয় নাই, কারণ আমরা হলাম ডিজিটাল নামাজি। কথা কয় না? একটু পরে যাচ্ছি, এদিক খেয়াল করেন। সিজদা দিয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো মাপ চেয়ে কাটতে হবে কার কাছে? তাহলে নবী যদি আপনার গুনাহ মাপের আশায় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি গুনাহ করছি কি করিনি? কথা কয় না কেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি নিষ্পাপ, একটা গুনাহও করি নাই, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, বলতে পারবেন? কত গুনাহ করেছি, চোখ বন্ধ করলে দেখা যায় আমার চরিত্র অমুকের মতো পবিত্র নাকি? চোখটা বন্ধ করলে বোঝা যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান, দোয়া করে দিলে ভালো হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীর
কিভাবে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা আমার জন্য দোয়া করতেন। যেই নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারও বেশি ইস্তেগফার করতেন। আপনাকে আমাকে গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে দিও না। কারণ নবী নিজের চোখে জাহান্নাম দেখেছেন, কথা বলেন ঠিক কি না? ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম, অপরাধীদের ধরার জন্য জাহান্নাম একটা কি ফাঁদ। এটা আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য শাস্তির স্থান। কথা বলেন না কেন? ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। পাখি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। ওই জাহান্নামের আগুনে যারা একবারে জ্বলবে বাজার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দেহটা কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের চিৎকার মেরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা বড় ক্ষুধার্ত। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের ক্ষুধার্ত হয়ে যখন আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ আমাদের খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। যেই জাহান্নামের আগুন ভীষণ যন্ত্রণার জায়গা। এ বাজান গো আমার, একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাইগা যায়, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা শুরু হবে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় বাজান, সম্ভব নয়। যেই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাইগা যায়, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট হলো 70 গুণ বেশি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যারা গুনাহগার তাদের অপরাধের কারণে একবার যদি জাহান্নামের আগুনে যায়, ওই যন্ত্রণার কথা বলে শেষ করা যাবে না রে বাজান। লম্বা হবে জাহান্নাম নিয়ে আলোচনা করলে, 3-4 দিনেও বয়ান শেষ করা যাবে না। সামান্য একটু উদাহরণ দিয়ে কথাগুলো আমি শেষ করে দেব, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে যারা যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী অপরাধীদের হাতে পরিবেশন করবে, খাদ্য হিসাবে পাওয়া মাত্রই ফল তারা গলার ভিতরে দেবে। দেহ মাত্রই বাজান ওই কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে যাবে না। জাহান্নামীদের গলায় যখন ওই জাহান্নামী জাক্কুম ফলটা আটকে যাবে, জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত ছিলাম, খাবার চাইলাম, এ কেমন ফল খাইতে দিলা গো মালিক। ভিতরেও যায় না, বাহিরেও যায় না। আল্লাহ জাহান্নামীকে এই খাদ্য দিয়েছে, জাহান্নামী কি ক্ষুধা নিবারণের জন্য না শাস্তি বাড়ানোর জন্য? শাস্তি বাড়ানোর জন্য। এ বাজান গো আমার, ওই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। মনে করবে পানি খাইলে মনে ফলটা ভিতরে চলে যাবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তারা যখন পানি প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে ঠান্ডা পানি দেবে না। কি পানি দেবে জানেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন, এমন উত্তপ্ত গরম ফুটান্ত পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান, পান করা মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো পচে গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলা লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে প্রার্থনা করে দোয়া করতে হবে কার কাছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? এ বাজান, জাহান্নাম নিয়ে আলোচনা করতে গেলে আরো লম্বা সময় হবে। নবীজি সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। তাহলে নবী যদি সিজদা দিয়া কান্না করেন, নবীর উম্মত হিসাবে আমাদের গুনাহ মাফের আশায় আমাদের একটু কান্না করা দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে শোনেন সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিষ্ণু নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, সালাতের ভিতরে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সালাত আদায় করতেন তাহলে চিন্তা করেন বাজান। আর আপনার আমার দেহের ভিতরে একটা মশা বলে এই হাতে কথা কয় না গা, আগে মশা মার তারপরে সূরা ধর, কথা কয় না গা। আবার যদি দাঁড়িয়ে থাকে পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেয়, কয় খাবু খা, খালি নামাজে আছে, তাহলে না হলে তো মেরে মার্ডার করলাম। কথা কয় না, মানে মশার উপর নামাজ পড়তে পড়তে এত খেতে তো সাহস পাও। কথা কয় না কেন? আমার বাড়িওয়ালি সিমটি মারলে আমি সহ্য করি না, আর তুই আমার কামড় মেরে রক্ত খাইতেছিস। কথা কয় না কেন? মানে নামাজের ভিতরে দাঁড়া বিরক্ত, দুই একটা মশা কামড় মারলে, আর সাহাবায়ে কেরাম পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। কথা বলেন ঠিক কিনা? ঘটনা অনেক নামাজে দাঁড়িয়ে গেছেন, এক সাহাবী তীর ঢুকে গেছে, তারপরে সালাত শেষ করতে চায় না। সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনাগুলো বলতে গেলে অনেক লম্বা হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছেন, বিষাক্ত সাপ আইসা জঙ্গল থেকে সন্তানকে পেঁচে ধরেছে, স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন কেন? বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী, আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি রে, নামাজের ভিতরে মনটা যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সালাতে সাহাবায়ে কেরামদের মনোযোগ কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার সালাতে কি মন বসে? কথা কনা, নামাজ পড়ে নওগাঁ বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন না কে? নামাজ পড়ে আনন্দনগর, মন চলে যায় ভিন্ন জগৎ। আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা আপনার আমার মনের ভিতরে আসে কিনা? মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা মনে হয়, সিজদা কয়টা দিলে মনে থাকে না। কথা কয়টা, কয় রাকাত চলতেছে আর মনে নাই, আছে না নাই? তবে এরকম নামাজ অবশ্য নওগাঁর মানুষ পড়ে না। নওগাঁর মানুষ আল্লাহওয়ালা, এ কমায় দিলে গা। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সালাতের ভিতরে আমাদের মনোযোগ থাকা দরকার আছে না নাই? কারণ আমরা এদিক খেয়াল করেন, ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি, খুব তাড়াহুড়ো করে দোকানপাট বন্ধ করে মসজিদের ভিতরে যায়। এই জন্য আমাদের একটু নামাজ মনোযোগ থাকে না। মনে হয় 2 মিনিট বেশি গেলে 2টা কাস্টমার বিদায় করতে পারতাম। কথা কয় না? এই ভাই, এই যা ছিল তাইরা, এরকম করিস না। ডিস্টার্ব হচ্ছে? পোক পোক করিছে, সেটা ঠিক কর, সাউন্ড কমে দিবের কয়নি। আচ্ছা, এদিক খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে, হাইছেন না। পোক পোক করতেছে আর বা কোকো করুক, যেটা করুক ঠিক কর বাবা। আপনাদের ওয়াদার টাইম এখনো শেষ হয়নি, আসেন সামনের দিকে যাই, কথা অনেক আছে।
একটু শর্টকাট করে দিলাম, এদিক এদিক মনোযোগ দেন ভাই। সলাতের ভিতরে দাঁড়াইয়া বলেন তো মনের ভিতরে কোনো দুনিয়াবি চিন্তা রাখা যাবে? এদিক খেয়াল করেন, মাঝে মাঝে এমনও মুসল্লি পাওয়া যায় নামাজ পড়তেছে, পড়তে পড়তে যদি কল আসে হাত ছাড়িয়ে দিয়ে রিসিভ করে কয় ভাই নামাজ চলতেছে। আছে আছে, আপনাদের এলাকায় নাই? জামাত চলতেছে, জামাত মনে করেন এক রাকাত চলে যাচ্ছে, ইমাম সাহেব রুকুত চলে গেছে, ওই অবস্থাও যদি কল আসে তাও রিসিভ করে, আসে না নাই? আর নামাজ পড়তে পড়তে মনে করেন ফ্যান চলতেছে, এসি চলতেছে, যদি খালি বিদ্যুৎ চলে যায়, আসছো লোডশেডিং এর বাংলাদেশ, আছে না নাই? এরকম বলে কিনা? মানে নামাজের ভিতরে দাঁড়াই একটু বিদ্যুৎ চলে গেলে মন খারাপ, মশা কামড় মারলে মন খারাপ, দুনিয়াবি চিন্তা ভাবনা আসলে কয় রাকাত ছেড়ে তো ভুলেই যায়, এরকম নামাজি আছে না নাই? বলে তো নামাজের ভিতরে কি বলতেছেন আল্লাহ পাক? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিদায় দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে? কথা কন নাকি আপনারা? নামাজের নিয়ত বাদে আবার ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয়, বেকা হয়ে দেখে এ উত্তর পাড়ার অমুক ভাই আইছে, আছে না নাই? আছে আছে আপনাদের এলাকায়। আবার দেখবেন নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করে, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করে, নামাজ পড়তে পড়তে এরকম, আছে না নাই? কথা কর নাকি আপনারা? এ এলাকায় নাই? দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কইরা নামাজের ভিতরে যে মনোযোগ এইটাই উঠে যায়, আমাদের ভিতরে খালি ছটফট করে। ওই জন্য তো আমি আফসোসে বলতাম, রাগ করতেছেন মনে হয়, কি বলতাম ভুলে গেছেন?